বাংলাদেশেও রয়েছে অনেক ক্ষমতাধর এবং ধনী ব্যক্তিবর্গ, যারা নিজ নিজ কর্মক্ষেত্রের দ্বারা এই দেশকে অনেক বড় স্থানে নিয়ে যেতে পেরেছেন। চলুন শীর্ষ 10 বাংলাদেশী ধনী ব্যক্তির সাথে পরিচিত হওয়া যাক। সাইফুল ইসলাম কামাল, তিনি নাভানা লিমিটেড ও নাভানা সিনজি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় $290 মিলিয়ন মালিক। ইকবাল আহমেদ, তিনি সিলেটের একজন ব্যবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সিমার গ্রুপ লিপকো ব্রাদার লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় $250 থেকে $290 মিলিয়ন মালিক। শামসুদ্দিন খান, তিনি একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় $300 মিলিয়ন মালিক। রাগিব আলী, তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক। গিয়াসউদ্দিন আল মামুন, তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল এস্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। এখন তিনি দুর্নীতি দমন কমিশনের মামলা সাজাপ্রাপ্ত আসামি। আজম জে চৌধুরী, তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিকেন্টের সুল এজেন্ট। তিনি প্রায় $410 মিলিয়ন মালিক। এম এ হাশেম, তিনি পার্টেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $500 মিলিয়ন মালিক। মাম নামক বিখ্যাত পানি তার পার্টেক্স গ্রুপের একটি পণ্য। আহমেদ আকবর সুবহান, তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপেরও মালিক। ব্যক্তিগতভাবে তিনি ভূমিদস্যু নামে পরিচিত। সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। শুধু তাই না, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ব্যক্তি। মুসা বিন শমশের, তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ডেটকো গ্রুপের মালিক। তিনি প্রায় $950 মিলিয়ন মালিক। এমন অজানা আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন রূপসী বাংলা টিভি চ্যানেলকে। লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন।